যেই ইবাদতের মধ্যে, যেই ইলমের মধ্যে, যে আমলের মধ্যে ইশকে রাসূল নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, লাখো ইমানদার, লাখো মুমিন, লাখো আমলি হতে পারো, লাখবার মুসলমান হতে পারো, তুমি আল্লাহর দরবারে এখনো ইমানদার বলেই কবুল হতে পারো না। বাবাজিরা আমার, একটু অল্প সময় মনোযোগের সহিত খেয়াল করি। ইশকে রাসূলুল্লাহ जिस दिन में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমার বাবাজিরা, হুব্বে রাসূল যার অন্তরের মধ্যে নাই, নবী কি হুব্ব সে হুব্বুন খোদা है, नबी की हुब्बो से हुब्बुन खुदा है, कुल इन कुंतुम तुहिब्बुना गावा है, कुल इन कुंतुम तुहिब्बुना गावा है। আমার নবীর মহব্বত এমন একটা জিনিস, ঈমানের এমন একটা মূল মন্ত্র আমার আল্লাহ জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়া নাও, তোমাদের জন্য আমি আল্লাহর ফরমান সবসময় মনে রাখবা। আমি আল্লাহর যদি পাইতে চাও, আমি আল্লাহর দরবারে যদি আমার বন্ধু বলে তুমি গণ্য হইতে চাও, ইল্লা হাব্বা রাসূলুল্লাহ, বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর ইমানদার বলে, আল্লাহর বন্ধু বলে, আল্লাহর দরবারে মুমিন বলে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত হুব্বে রাসূল, আমার নবীর ভালোবাসা তোমার মধ্যে জীবনের চাইতেও বেশি না হবে। নিজের চাইতে, জীবনের চাইতেও যতক্ষণ নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর আকর্ষণ, নবীর টান, নবীর মহব্বত, নবীর প্রতি আত্মার দরদ যতক্ষণ নিজের চাইতেও বেশি না হবে। আমি আমার শরীর কেটে গেলে, একটু বিপদে পড়লে, একটু দুঃখ যন্ত্রণা পাইলে নিজের প্রতি নিজের যতটা দরদ লাগে, নিজের সেভ করার জন্য যতটা নিজের কাছে এই জীবনের ভাসনা, এই জীবনের প্রতি যতটা মায়া জেগে ওঠে, এর চাইতো বেশি, অর্থাৎ জীবনের মায়া যেখানে শেষ, জীবন গেলে যাবে, তথাপি রাসূলের মহব্বত এক সুতাও অন্তর থেকে বান্দা হারাতে চাইবে না, হারাতে পারবে না। ওই দিনই সে আল্লাহর দরবারে ইমানদার হবে, যে যেই দিন জীবন গেলেও তার জীবন চলে যা, কিন্তু নবীরই জীবনের চাইতে ওই দিন বেশি ভালোবাসবে। তখন এই মানুষটা আল্লাহর দরবারে মুমিন বলে গণ্য হবে। আমরা ছোট্ট দুই একটি কথা এই বিষয়ে রেখে আমি দোয়ার দিকে চলে যাচ্ছি। ও আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, আমার নবী আমাদেরকে জানায় দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি কানা মাইয়ান ফিল জান্নাহ। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা। তু কো যাও সুন্নতে আহমদ কো যা, তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা। याद योगार मोने से जानत बुआत, याद योगार मोने से जानत बुआत, हर दो आलम ज़ीरे फरमानत बुआत, हर दो आलम ज़ीरे फरमानत बुआत। ओ बंदरा, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের জবানে তোদেরকে জানায় দেই, যে ব্যক্তি আমার নবীর গোলামি করবি, ইয়াদে ও গরমুনে সে জানাত বুয়াত,
আমার নবীরে ভালোবাসবি, আমার নবীরে গোলামি করবি। আমি আল্লাহ তোর এই মুহূর্তে আমি আল্লাহর আত্মার দলিল দিয়া জানায়া দে, আমার নবীর গোলামি, আমার নবীরে ভালোবাসা প্রকারান্তরে পক্ষান্তরে এইটা আমি স্বয়ং কুদরতওয়ালা ডাইরেক্ট আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যা। আমার বাপজিরা নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। এটা আবার কেমন করে সম্ভব? বাসলাম ভালোবাসা নবীরে, আর এই ভালোবাসা হয়ে যায় আমার আল্লাহরে। তাইলে 2-1 মিনিট কথাটা জানতে চাই কি চাই না? ভালোবাসছেন নবীরে, ভালোবাসা হয়ে যায়, তাইলে জানা লাগে না একটু? আমি যদি অলি হুজুরের ভালোবাসি, এই ভালোবাসাতে যদি জনাব মিলন মিয়া হাদি সাহেবকে, সভাপতি সাহেবকে ভালোবাসা হয়ে যায়, তাইলে এটা মিলন মিয়া হাদি সাহেবের সঙ্গে অলি হুজুরের কি নিসবত, সম্পর্ক? এটা কোন বন্ধুত্বটা, কোন কারণে? অলি হুজুরের ভালোবাসলে আর মিলন মিয়া হাদি সাহেবের চিন্তা করা লাগে না, অটোমেটিক ওনারই ভালোবাসা হয়ে যায়। তাহলে কি কারণে ওনারে ভালোবাসলে ওনারে ভালোবাসা হয়ে যায়? ও আমার বাবাজিরা, এবার মনে রাখতে হবে এই বিষয়টা একটু সংক্ষিপ্ত সময় আমরা জানতে চাই। আল্লাহওয়ালারা আমার নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায় কয়েকটি কারণ। এর মধ্যে অন্যতম কারণ হলো, আমরা সবাই মনে রাখার চেষ্টা করি, অন্যতম কারণ হলো নবী আমার ফরমান, আমার আল্লাহ হাদিসে কুদসিতে আমার নবীর কাছে জানায়া দিয়েছে কথাগুলি আল্লাহর, আর প্রকাশ করে জানায়া দিয়েছেন দয়াল নবী আমরা। কথাগুলি কার? আল্লাহর। শুধুমাত্র জানাইছে আমার দয়াল নবী। দেখবেন আগে যারা ট্যাপ দেখছেন, ট্যাপ ক্যাসেট লাগাইলে ট্যাপের মধ্যে বাজতো, তো ক্যাসেটের মধ্যে গান থাকলে ট্যাপ গানই শোনাইতো, ক্যাসেটের মধ্যে গজল থাকলে এবার ট্যাপ গজলই শোনাইতো, ক্যাসেটের মধ্যে ওয়াজ থাকলে এবার ট্যাপ ওয়াজই শোনায়। ট্যাপের আর নিজস্ব কোনো মানে শোনাইবার মতো ক্ষমতা ছিল না, সে নির্ভরশীল ছিল ক্যাসেটের উপরে। ক্যাসেটে যা আছে ট্যাপ তাই বাজতো, ঠিক না বে ঠিক? এই আমার নবী আমার আল্লাহ বলতেছে আমার নবীর কলবটা হলো আমি আল্লাহর ক্যাসেট। নবীর কলবটা এটা আমি আল্লাহর ক্যাসেট। দিবানিশি এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই, এমন কোন ঘন্টা নাই, প্রত্যেকটা মুহূর্তে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীর জবানে, আমার নবীর কলবে সবগুলি কথা ভিতরে ক্যাসেট হইয়া আমি আল্লাহ বলি, আর নবী টেপ হইয়া জবান দিয়ে তোমরা শোনায়। আল্লাহ ক্যাসেট হইয়া বলে আর নবী ট্যাপ হইয়া জবান দিয়া শোনায়। এখন বুঝেন নবী আল্লাহর সম্পর্কটা কি? আল্লাহর ক্যাসেট যার কলবে যার জবানে বাজে। আল্লাহর বাজা কারে দিয়া বাজে? নবীরে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের প্রকাশ, আল্লাহর নিজের কথা, আল্লাহর নিজের সব প্রকাশ কেউ জানতো না লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জানতো না লা শারীকা লাহ, কেউ জানতো না আল্লাহুস সামাদ, কেউ জানতো না আল্লাহু আহাদ, কেউ জানতো না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ জানতো না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কথা ক্যাসেট আল্লাহ, আর সবগুলি কথা জানাই দিয়েছে আমাদেরকে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? আমরা এই আধা ঘন্টার সময় থাকতে কি বেশি কষ্ট হবে? আমরা একটু এই বিষয়টা জানতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? মহব্বতে বলে চাই কি চাই না? নূর নবী বিনে খোদাকে বাঁচিনে, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, নূর নবী বিনে খোদাকে বাঁচিনে, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, নূর নবী বিনে খোদাকে বাঁচিনে,
যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার। তোমার নামের দোহাই দিয়া সব নবী যাবে পার হইয়া, তোমার নামের দোহাই দিয়া সব নবী গেল পার হইয়া। আদম হইতে ঈসা পয়গাম্বর, আদম হইতে ঈসা পয়গাম্বর, আদম হইতে ঈসা পয়গাম্বর। নূর নবী বিনে খোদাকে বাঁচিনে, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার। নবী করেন কি না করেন পার, তাতে ক্ষতি নাই আমার। করেন কি না করেন পার, তাতে ক্ষতি নাই আমার। হাসরেতে দেখায়েন দিদার, হাসরেতে দেখায়েন দিদার, মরণ কালে দেখায়েন দিদার। নূর নবী বিনে খোদাকে বাঁচিনে, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার, যার প্রেমে মুগ্ধ পরোয়ার। সকলে বলি মারহাবা। আমার আল্লাহ যেন ওই নবীর চিনার তৌফিক দান করেন। ও আমার বাবাজিরা, শিখনেরা, কিরিনেরা, সংক্ষিপ্ত সময় একটু ইশারা দিয়ে যায়। কারি মাওলানা ওয়ালিউর রহমান সাহেব হযরতে আবু বকর সিদ্দিকী, হযরতে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলোচনা করতেছিলেন। বলতেছিলেন, সৌর পর্বতের মধ্যে আমার দয়াল নবীর নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা হয়ে গেলে পথিমধ্যে সন্ধ্যা নেমে আসলো, অর্থাৎ গভীর রজনী নেমে আসলো। তারা রাতের গভীরে বের হয়ে গেলে যাইতে 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 রজনীর একটা লগ্নে ওই জায়গায় পৌঁছলে হযরতে আবু বকর রাসূল আকরাম একটু শ্রান্ত ক্লান্ত হইয়া সৌর পর্বতের মধ্যে বিশ্রামের জন্য গুহার মধ্যে চলে গেলেন। সৌর পর্বতের ভিতরে ঢুকে গেলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন শত শত ছিদ্র এই পাহাড়ের মধ্যে দেখা যায়। শত শত ছিদ্র দেখে উনি ভয়ে জড়সড় হইলেন। চিন্তা করলেন, না জানি কোনো অঘটন ঘটে, কোন ছিদ্রের মধ্যে জানি বিষধর সর্প এই ধরনের কোনো প্রাণী থাকতে পারে, না জানি আল্লাহর হাবিবকে আমাদেরকে অনিষ্টকারী বস্তুরা না জানি কোনো অনিষ্ট করে ফেলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে, এই ভেবে ওনার কাঁধের মধ্যে একটা রুমাল ছিল। কিতাব প্রমাণ করে উনি রুমালটাকে মাথার কাছ থেকে মতান্তরে একটা চাদর ছিল, এই চাদরটাকে গায়ের কাছ থেকে খুলে, গা থেকে খুলে এই চাদরটা মতান্তরে এই রুমালটা উনি এইটা হাতে নিয়ে টুকরো করতে লাগলেন। টুকরো করতে 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 ওই পাহাড়ের মধ্যে বিভিন্ন গর্ত যে জায়গায় দেখা যায়, ওই গর্তের মুখের মধ্যে উনি কাপড়ের টুকরোগুলি দিয়ে গর্তগুলির বন্ধ করে দিলেন, ছিদ্রগুলিরে ঢেকে দিলেন। ঢাকতে ঢাকতে একটা পর্যায় রুমাল, ওনার কাঁধের রুমাল মতান্তর ওনার গায়ের চাদর শেষ হয়ে যায়। ছিদ্র ঢাকতে ঢাকতে
একটা ছিদ্র গিয়া দেখলেন আরেকটি ছিদ্র বাকি আছে। এই ছিদ্র টাকার জন্য কোন রুমালের অবশিষ্ট অংশ নাই, চাদরের অবশিষ্ট অংশ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিদ্র ডেকে যখন এই ছিদ্রটা উনি ঢাকতে পারলেন না, ওনার কাছে আর কাপড় নাই, কাপড়ের টুকরো নাই। এবার সিদ্ধান্ত নিলেন ওই ছিদ্রের মধ্যে নিজের কদমটা, কিতাব প্রমাণ করে ওনার কদমের মোড়া ওই ছিদ্রের মধ্যে দিয়ে পাটা বিছাইয়ে দিলে আল্লাহর হাবিবকে সম্বোধন করলেন, ইয়া রাসূলুল্লাহ। সারাদিন সারা রাত কষ্ট করেছেন, সারা রাত আপনার চোখের পানি এক ফোঁটা নিবারণ হয় নাই, সারা রাত সারসার সারসার করে কেঁদেছেন। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যা, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়, জন্মভূমির মায়ায় নবী কেঁদে কেঁদে যায়। আমার বাপজিরা সেই দুর্দিনটা এত ভয়াবহ ছিল রে বাবাজিরা। নবী আমার যেই মাত্র মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরতে বেরিয়ে যান, একটু পর পরেই মক্কার দিকে নুরানি চেহারা মুবারক ঘুরাইয়া, একটু চেহারা মুবারক থেকে ফিরাইয়া বারবার তিনি মায়ের দেশটারে দেখেন, বাবার দেশটারে দেখেন, আর আল্লাহর বাইতুল্লাহরে দেখেন। চোখের পানি ফেলে বলতে লাগলেন, বাইতুল্লাহ রে, কতগুলি কাফের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা আমি নবীকে তোর কিনারায় তাওয়াফ করতে দিল না, তোর কিনারায় থাকতে দিল না, তোর কিনারায় অবস্থান করতে দিল না। আমি তোরে ছেড়ে যাচ্ছি ও আল্লাহর বাইতুল্লাহ, আমি নবীর কলিজা মানে না, কথা দিলাম তুমি কাবা অস্থির হয়ে যায় না, বিচলিত আমি নবী আমার তুমি বাইতুল্লাহর কোলে ফিরে আসবো। আল্লাহু আকবার। মামার বাবাজিরা, আল্লাহর নবী এই বাইতুল্লাহর সম্বোধন করে সান্ত্বনা বাণী জানালেন। আমার বাবাজিরা, এই মক্কার কাফেরদের অত্যাচারে জর্জরিত হইয়া আমার আল্লাহর হুকুমে নবী মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত বের হয়ে গেলেন। আমার আল্লাহ এমন একটা সময় নবীরে বললেন হিজরত করার জন্য, যেই মাত্র আমার নবীর ঘরের চতুর্দিকে হাজার হাজার কাফের খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে নবীরে পাইলে টুকরো 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 করে দিবে। এই শত শত হাজারো হাজারো কাফেরেরা খোলা তরবারি নিয়ে আমার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ কয়, নবী আমার এই মুহূর্তে আপনি আমি আল্লাহর হুকুমে মদিনার দেশের দিকে হিজরতে বের হয়ে যান। নবী ডাক দিয়ে কালে এটা একটা কথা কইলেন, এটা একটা কথা বললেন। আমার আল্লাহ নবীরে কয়, সুবহানাল্লাহ, আল্লাহ আমার ঘরের চতুর্দিকে রাতের অন্ধকারে নবীর ঘরের চারিপাশে সারি সারি আছে কাফের, ভোরেরও আশায় কিভাবে যে দয়াল নবীকে কতল করা যায়। সুতরাং হাজার হাজার কাফের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কেমনে আমার নবীরে কতল করবে? খোলা তরবারি। আজকে নবী মাত্র ঘর থেকে বের হবে, এমনি শত 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 তলোয়ারের আঘাতে নবীকে টুকরো টুকরো করে দিবে। রাখে আল্লাহ আর মারে আল্লাহ। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ আপনার কাছে আমি কয়েকবার পারমিশন চাইছিলাম,
আপনাকে কয়েকবার বলছিলাম যে আপনি আমাকে অনুমতি দেন কারিয়াত জাওয়াসি আল বাহরাইন, আমি বাহরাইনের দেশে ওই এলাকার মধ্যে চলে যাব হিজরত করে, আমি আর মক্কায় থাকবো না। এদের জ্বালায় তাইফে গেলে মক্কার মরুভূমিতে, মক্কার আদ্য প্রান্তে যেই জায়গায় পাই দিন রাত্রে আমার উপরে জুলুম অত্যাচার মার, আল্লাহ ইট পাটকেল বিভিন্ন পাথরের আঘাত আমাকে জর্জরিত করে ফেলে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, হুকুম দাও আমি গোটা মক্কার জমিন ছেড়ে কারিয়াত জাওয়াসি আল বাহরাইন, ওই বাহরাইনের দেশে ওই কারিয়াতে ওই অঞ্চলের মধ্যে আমি হিজরত করে চলে যাই। আল্লাহ কয় না ইয়া রাসূলুল্লাহ, সময় হয় না। এবার একদিন নবী আমার কাফেরের আর অত্যাচারে জর্জরিত হইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এবার আমার হুকুম দেন, আর সইতে পারি না, মক্কার দেশ চাইরা লোহিত সাগর পাড়ি দিব, এই লোহিত সাগর পাড়ি দিয়া বাহরুল আহমার পাড়ি দিয়া এই লোহিত সাগর পাড়ি দিয়া এই মুহূর্তে আমি এর অপর পারে অন্য দেশে হিজরত করে চলে যাই, মক্কায় থাকতে চাই না, আমার অনুমতি দেন, আমি ওই সুদূর ওই দেশের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে চলে যাই। আল্লাহ কয় সময় হয় নাই ইয়া রাসূলুল্লাহ, এখনো টাইম হয় নাই, কিন্তু যেই দিন মক্কার ঘরের চতুর্দিকে আল্লাহর নবীর পবিত্র ঘরের চতুর্দিকে কাফেরেরা খোলা তরবারি লইয়া 100 উট ঘোষণা করে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করে যে মুহাম্মদের শির আনতে পারবে তার 1 লক্ষ টাকা 1 লক্ষ দিরহাম দেওয়া হবে, সঙ্গে 100 উট তাকে এই সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেওয়া হবে। এই মহাবাণী মহা ঘোষণা পাইয়া সকল কাফেররা উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে উঠল, পাগল পারা হয়ে উঠল। নবী পাকের মাথা মুবারক কার আগে আমার নবীর দেহ থেকে আলাদা করতে পারবে, 100 উট পাবে, 1 লক্ষ টাকা পাবে। চতুর্দিকে কাফেররা দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কয়, ও নবী আমার, এখন আপনি হিজরত করেন, এখন হিজরত করে। তো এই কথার পরে আমার নবী আল্লাহ এটা একটা কথা কইলেন, হে আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাইলাম, আরো অনেকদিন আগে বাহরাইনে হিজরত করার জন্য অনুমতি দিলেন না, এরপরে অনুমতি চাইলাম লোহিত সাগর পাড়ি দিয়ে অপর দেশে চলে যাওয়ার জন্য, এও অনুমতি দিলেন না। এরপরে শেষ পর্যন্ত বললাম ইথিওপিয়ায় বাদশা নাজ্জাশীর দেশে চলে যাওয়ার জন্য, ওই দেশও বললেন আবিসিনিয়াতেও হিজরত করা যাবে না, ইথিওপিয়াতেও যাওয়া যাবে না, এখনো সময় হয় নাই। আল্লাহ আজকে আমার ঘরের চতুর্দিকে হাজার হাজার কাফের, আর সবার হাতের মধ্যে খোলা তরবারি, পাইলি টুকরো টুকরো করে দিবে। আপনি বললেন এখন হিজরতের সময় হয়েছে। আল্লাহ এই মুহূর্তে হিজরতের সময় হইল, আপনি এখন সময় হইল, এই কাফের বের হইমু আর টুকরো টুকরো করে ফেলবে, শত শত হাজার হাজার টুকরা হয়ে যেতে হবে আজকে, এখন সময় হইছে। হে আল্লাহ এটা কি হুকুম করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে, কি প্রেমের খেলা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি একটা কথা কইলেন, আপনার মুখে কি এই কথাটা মানাইলো? এটা কি আপনার মুখে মানায়? কেমনে আপনি এই কথাটা বলতে পারলেন? সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ রে আল্লাহ কেমনে হুকুমটা দিলেন? বাইর হইলে শত শত হাজার হাজার টুকরা করে ফেলবে, আর আল্লাহ কই নবী আপনি এটা কথা কইলেন, এই কথাটা আপনার মুখে মানা? এটা আপনাকে সাজে? এই কথা কি আপনার মুখে শুনতে চাই আমি? আল্লাহ আপনার মুখ থেকে এই ধরনের বাণী আমি কখনোই প্রত্যাশা করি না। এটা একটা কথা বললেন, এটা একটা কথা হইল। ইয়া রাসূলুল্লাহ এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি জানেন আপনি নবীর দাম কত? আল্লাহু আকবার। আমার সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখে একটা কথা কইলে, আপনি কি জানেন আপনার দাম কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে কয়? ওই নবীটার দাম আছে না নাই? আর যদি বলি আছে
আছে না নয়? নারায়ে তাকবীর, সবাই নারায়ে রিসালাত। এমন দয়াল নবী যেখানে, আল্লাহর নূরের নবী যেখানে, আমার আল্লাহর বন্ধু যেখানে, হে নারায়ে তাকবীর, এই নারায়ে রিসালাত। সকল ঈদের সেরা ঈদ, এই সকল ঈদের সেরা ঈদ, এ নূরের নবীর আগমন, কান্ডারি নবীর আগমন, হাবিবুল্লাহর আগমন, আমরার নাজাতকারীর আগমন, হাবিবুল্লাহর আগমন, নবিউল আম্বিয়ার আগমন, ইমামুল মুত্তাকিনের আগমন, সাইয়্যিদুল মুরসালিনের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সকলে বলি মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, এই কথাটা কি আপনার মুখে মানায়? আপনাকে কি এই কথাটা শোভা পায়? আপনি কি জানেন আপনি নবীর দাম কত? আপনি কি জানেন আপনার দাম কত? সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করে জানাইলে এবার দলিল আরো বেশি পাকাপোক্ত হয় কি হয় না? নবী যদি নিজের দাম নিজে কয়, এটা অনেকে বেঈমানরা তো নবীর, অনেক বেঈমান আছে মুনাফিক নবীর নিজের মতোই মনে করে। আর যে নবী নিজের দাম নিজে কইতো তাহলে তো আরো মনে করতে এটা সাধারণ কিছু একটা। কিন্তু আল্লাহ নবীর দাম বলার পরেই তো মুনাফিকরা, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, আহা কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, আহা ঈমানদার দেওয়ানা তারা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা তারা যেতে চায় মদিনা। সকলে বলি মারহাবা। আমার আল্লাহ কয়, নবী আপনি কি জানেন আপনার দাম কত? সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর একটা তলোয়ারও লাগবে না, সারা পৃথিবীর কোনো ডালপালাও লাগবে না, কোনো আর্মস অস্ত্রের প্রয়োজন হবে না। নবী গো, এদের হাতে তো খোলা তরবারি, এইভাবে দাও কুরাল খন্তি শাবল কিচ্ছু লাগবে না। ও দয়াল নবী আমার, আপনি শুধুমাত্র আপনার কদমের নিচে আঙ্গুল মুবারকটা বাড়ায় দেন, আপনার পায়ের নিচের এক চিমটি মাটি জমিন থেকে ওঠান, এই এক চিমটি মাটির মধ্যে ইয়াসির ওয়াল কুরআনিল হাকিম থেকে ফাহুম লা ইউবসিরু এই আয়াত পর্যন্ত পড়ে এই কদমের নিচের মাটির মধ্যে এক চিমটি মাটিতে ফু দেন। আপনার দায়িত্ব হলো আপনার পায়ের নিচের এক চিমটি মাটি উঠাইয়া এইটার মধ্যে আমি আল্লাহ আপনার নাম মুবারক নিয়া আপনার নামের পবিত্র মহিমায় যেই পবিত্র সূরাটিকে সুশোভিত করেছি, ওই সূরাতুল ইয়াসিনের প্রথম
থেকে ফাহুমুলা ইফসিরুন পর্যন্ত এই আয়াতগুলি পরে একটাবার একটু ফু দেন, আর আপনার এত কাজ করতে হবে না। চতুর্দিকেই তো কাফের গুলি, শুধুমাত্র সামনের দিকে দরজা বরাবর যারা আছে এদের দিকে একটু হাতের তালুর মধ্যে বালিগুলি নিয়া, আপনার কদমের নিচের এক চিমটি মাটি নিয়া এদের দিকে শুধু এমনি একটু সামান্যতম ঢিল দেন। আমি এই মাটির মধ্যে কুদরত ওয়ালার সকল কুদরত মিশাইয়া দরজা থেকে ডান দিকে, দরজা থেকে বাম দিকে, ঘরের উত্তরে দক্ষিণে, ঘরের পূবে পশ্চিমে, সারা ঘরের চতুর্দিকে যত কাফের আমি আল্লাহ সারা পৃথিবীর সাইক্লোন মিশাইয়া, টর্নেডো মিশাইয়া, হেরিকেন মিশাইয়া, জলোচ্ছ্বাস মিশাইয়া আমি আল্লাহ আপনার পবিত্র নিক্ষেপ করা বালিগুলি রে সকল কাফের সুখের মধ্যে আবার কুদরত নিক্ষেপ করে ফেলব। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এতটুকু করেন। আপনি কি জানেন শুধুমাত্র আপনার কদম মোবারকের এক চিমটি ধুলার দাম কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, একাকে সে পার অধিকারী তোমায় করেছে। বাবজি জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, একাকে সে পার অধিকারী তোমায় করেছে। আহা খাকে সে পার অধিকারী তুমি এ আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। আহা তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে। আহা নবীর ছোঁয়া লেগে তুমি নূরের মদিনা, আহা নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না। আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা ছেলে ভুলবো, মেয়ে ভুলবো, তোমায় ভুলবো না। নবী ছেলে ভুলবো, মেয়ে ভুলবো, তোমায় ভুলবো না। আমার
আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নবী ভুলিনি ভুলবো না ভুলতে পারি না দয়াল ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বাবজি রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী আমার আপনি কি জানেন আপনার নুরানি কদম মুবারকের নিচে এই জমিনের একটু মাটি যেই মাটি গুলি আপনার কদমের ছোঁয়া পেয়েছে আপনার কদমের একটু আপনার জুতা মুবারকের একটু ছোঁয়া লেগেছে আপনি কি জানেন আপনার কদমের ছোঁয়া লাগা আপনার পায়ের নিচের কদম মুবারকের নিচের এক চিমটি মাটি দাম কত ও নবী আমার এই মাটি মুবারক নিয়ে কদম মুবারক জুতা মুবারকের ছোঁয়া লেগেছে ওই মাটি মুবারক নিয়ে শুধুমাত্র এই আয়াতগুলি পড়ে জবান মুবারকের একটু দম একটু ফু দিয়া দরজার সামনে শুধু একটু আস্তে করে সামনে ঢিল দিয়ে দেন আমি আল্লাহ আরশ থেকে হাতটা বাড়ায়া দিব আপনার পবিত্র দুলি মুবারকের মধ্যে আপনার হাতের সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতের হাত ওই দুলির মধ্যে লেগে যাবে ইয়া রাসূলুল্লাহ এই দুলি মুবারকের মধ্যে হাতটা লাগাইয়া আমি আল্লাহ আপনার কদমের ধুলি ডানে নিয়ে যাব বামে নিয়ে যাব সামনে নিয়ে যাব পিছনে নিয়ে যাব চতুর্দিকে এই ঘরের যত চতুর্দিকে আছে সব দিকে সর্ব সাইডে চলে যাবে প্রতিটা কাফের মক্কার কুফারেরা এলাকার জালিমেরা মুনাফিক রাসূল দুশমনের রাসূলেরা এদের চোখের মধ্যে আমি আল্লাহ সবগুলি বালি আমি আল্লাহ রাব্বুল আলামিন টনের টন ভারী করে এদের চোখের দিকে এমন ভাবে আমি আল্লাহ এলকা করব নিক্ষেপ করব ইয়া রাসূলুল্লাহ এবার দেখেন ঘটনাটা কি ঘটে যেই মাত্র আমার নবী এই বাণী মুবারক সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পর্যন্ত পড়ে এই বাণীর মধ্যে দম দিয়া নবী আমার সামনের দিকে একটু ঢিল মারলেন আস্তে করে আমার আল্লাহ আরশ থেকে আমার নবীর হাত বরাবর ওই বাণীর মধ্যে আমার আল্লাহর হাতটা বাড়ায়া দিলেন আমার আল্লাহ কুদরতের হাত বাড়ায়া দিয়া এমন ভাবে টর্নেডো সাইক্লোন হেরিকেন জলোচ্ছ্বাস ওই বালির মধ্যে তৈরি করে দিলেন সেকেন্ডের মধ্যে বালি কোটি মাইল বেগের পাওয়ার লইয়া টনের টন ওজন হইয়া প্রত্যেকটা কাফেরের চতুর্দিকে প্রতিটা কাফেরের চোখের মধ্যে গিয়া এমন ভাবে নিক্ষেপ হয়ে যায় একটা সেকেন্ড সময় নাই বাবাজিরা আমার মাত্র একটা সেকেন্ডের মধ্যে মক্কার হাজার কাফের গড়ের ডানে যারা আছে গড়ের বামে যারা আছে গড়ের পিছনে যারা আছে গড়ের সামনে যারা আছে হাজার কাফেরেরা একটার পরে একটা বেহুশ হইয়া মুহূর্তের মধ্যে অচেতন হইয়া অ্যানেস্থেসিয়া সেন্ট্রাল অ্যানেস্থেসিয়া সবগুলি জ্ঞান হারাইয়া অবশ হইয়া জমিনের মধ্যে লাশ হইয়া পড়িয়া যায় আল্লাহু আকবার আমার বাবুজিরা এইটাই ছিল পৃথিবীর প্রথম অ্যানেস্থেসিয়া
এই কিতাবের মধ্যে আসছে এর আগে পৃথিবীতে প্রথম আর কোনো অ্যানেস্থেসিয়া ছিল না। এইটাই পৃথিবীর মানব জাতির মধ্যে প্রথম অ্যানেস্থেসিয়া, অবশকারী ঔষধ। বাবজি, আপনার কোনো আত্মীয় স্বজনকে হসপিটালের মধ্যে অপারেশন করবে, অপারেশন যদি করে এর আগে ডাক্তাররা ইনজেকশন দেয়, নাকের মধ্যে একটা মেডিসিন সংঘায়। এটা হইলে মানুষটা মুহূর্তের মধ্যে অবশ হয়ে যায়। যেই জায়গাটা অপারেশন করবে অবশ হয়ে যায়, বস থাকে না। একটা ইনজেকশন দেওয়ার সাথে সাথে অ্যানেস্থেসিয়া দিলে সঙ্গে সঙ্গে জায়গাটা অবশ হয়ে যায়। আমার আল্লাহ নবী পাকের কদমের নিচের বালির মধ্যে আমার আল্লাহ সারা পৃথিবীর অ্যানেস্থেসিয়ার যত প্রকার অ্যানেস্থেসিয়ার ঔষধ আছে আমার নবীর কদম মুবারকের বালির মধ্যে সর্ব অ্যানেস্থেসিয়া মিশিয়ে দিলেন। এবার যার চোখে ঠাস করে এইটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া কই গেল তলোয়ার, কই গেল কোরাল, কই গেল খন্তি শাবল, সব একদিকে পড়ে রইল। আর সব কাফের গুলি অ্যানেস্থেসিয়া অবশ হইয়া সবগুলি লাশ হইয়া জমিনের মধ্যে লুটায়া পড়ে গেল। নিশ্চয়ই আজ মনে আছে আমার আল্লাহর কাছে নবী বলছিল আল্লাহ বাহরাইন দেশে চলে যায়। কয়েক বছর আগের কথা, হিজরতে সময় হয় না। আল্লাহ আমি ইথিওপিয়ায় নাজ্জাশির দেশে আবিসিনিয়ায় চলে যায়, সময় হয় না। আরো কয়েকদিন পরে আল্লাহ তুমি হুকুম দাও, আর তো সইতে পারি না, তাইলে আমি এখন লোহিত সাগর পাড়ি দিয়া আমি পৃথিবীর পূর্বাঞ্চলে চলে যাই। আল্লাহ কই এও সময় হয় যখন গড়ের চতুর্দিক দিয়ে সব কাফের, 1 লক্ষ টাকা পুরস্কার, 100 উট পুরস্কার মুহাম্মদের শির যে আনতে পারবে আজকে এসে সারা আরবের বড় লোক হয়ে যাবে। এমনি কাফের, এরপরে আবার এত বড় লোভনীয় অফার। আর কাফেরকে থামাই কে? কিন্তু থামাইতে পারে কে? আরো জোরে কে? সুবহানাল্লাহ। নবী কয় আল্লাহ আজকে হুকুম দিলেন, এতদিন চাইলাম আপনি আমার হুকুম দিলেন না, আজকে আমার ঘরের চতুর্দিকে তো কাফের, আজকে হুকুমটা দিলেন। আল্লাহ কয় নবী এই কথাটা কি আপনার মুখে মানায়? আপনার মুখে মানায় ইয়া রাসূলুল্লাহ? এটা আপনার মুখে শুনতে কি আমার কাছে ভালো লাগে? আপনি কি কথা বলতে পারে? আপনি কি জানেন আপনার কদমের নিচে 1 চিমটি মাটির দাম কত? আল্লাহু আকবার। চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, বলুন চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, বলি চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির। আহা যাহার শানের সকল কথা কোরআনে বয়ান, হায়রে যাহার শানের কথা আমার আল্লাহ জি ফরমান, চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, বলুন চিনলি না রে কপালে পোড়া শানা, চিনলি না রে কপালে পোড়া। হরে যাহার তোরে সৃষ্টি করেন জমিন আসমান, আল্লাহ যাহার জন্যে সৃষ্টি করেন জমিন আসমান, চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, আহা চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, বলুন চিনলি না রে কপালে পোড়া আনা যাহার শানের সকল কথা কোরআনে বয়ান, চিনলি না রে কপালে পোড়া। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে সব সাহাবীরা, হাজার হাজার সাহাবী হুজরা মুবারকের দরজায় দাঁড়ায় গেল, চতুর্দিকে দাঁড়ায় গেল। আমার নবী দুনিয়া থেকে পর্দা করলেন, হাজার হাজার সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে
আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার খানকার পাশে হুজরা মুবারকের বাইরে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলেন, আম্মা জান, ওগো উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছি। নবী আমার বলছেন, খিয়ারুকুম মিন খিয়ারুকুম মিন খিয়ারুকুম মিন খিয়ারি খিয়ারুকুম আহলি, তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বোত্তম, ওই মানুষটা সর্বোত্তম, ওই মানুষটা সর্বোত্তম যে তার ঘরের স্ত্রীর কাছে উত্তম। মা, ঘরের স্ত্রী হইল এটা সিসি ক্যামেরা। স্বামীর কোন বিষয় যদি অন্য মানুষ না জানতে পারে, ঘরের স্ত্রী জানে কোন জায়গায় মিস কল দেয়, কোন জায়গায় কথা কয়, তার চরিত্রের খালটা হাকিয়ে কতটা কি, এইটা অন্য মানুষ না জানলো এই সিসি ক্যামেরারে ফাঁকি দেওয়া যায় না, ঘরের স্ত্রী জানে। সুতরাং অন্যরা যদি নাও বুঝতে পারে, ঘরের স্ত্রীর কাছে স্বামী তারে একদিন, 2 দিন, হয়তো 3 দিন, 4 দিন ধরা পড়বে, কোনো না কোনো ভাবে স্ত্রীর কাছে তার রহস্য ধরা পড়ে যায়, এই জায়গায় তাকে টেকে রাখতে পারে না। নবীজি বললেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। মা, আমরা তো দিনে রাত্রে আমরা নবীর সঙ্গে থাকতাম, খেদমত করতাম, এর মধ্যে একান্ত কোন সময়ে নবীজি হুজরা মুবারকে চলে আসতেন, তখন তো আমরা পাশে থাকতাম না। আমার নবী আমরের জানায় দিয়েছে, সাহাবীরা, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখতে পাও, গুনে 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 জগতের কাছে, জগৎবাসীর কাছে বলে দাও, দিনের যা দেখতে পাও সবগুলি তোমাদের জন্য সুন্নাত, আর রাতের যা দেখতে পাও সবগুলি সারা মানব জীবনের আদর্শ। পৃথিবীর যদি বিল ক্লিনটন, যদি আজকে বারাক ওবামা থেকে শুরু করে, আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সারা পৃথিবী যারা এখন শাসন করতে চেষ্টা করে, এত বড় দুঃসাহস এ সকল এই জগতের বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার শান্তি হরণকারী সকল বেয়াদবেরা, এই সকল বেয়াদবগুলির যদি জিজ্ঞেস করা হয় যে রাতের অন্ধকারে আপনার মধ্যে কি আছে, একটু বর্ণনা করেন, বাবাজিরা, পৃথিবীর এমন কোন বাহাদুর নাই। আজকে আরব থেকে শুরু করে অনারব, আজব থেকে আজম, আরব থেকে আজম, পৃথিবীর একটা লোক বুকে হাত দিয়া বলতে পারবে, দিনের আলোতে যা দেখতে পাও আর রাতের অন্ধকার আমার মধ্যে যা দেখতে পাও তা গুনে 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 জগতের কাছে বলে দাও, দিনের গুনিয়ে সুন্নাত, রাতের গুনিয়ে গোটা মানবতার মডেল জীবনের আদর্শ, একটা করে সব বলে দাও, গোটা মানুষগুলি সারা পৃথিবীতে মানবতার মডেল হয়ে যাবে দিনের আলোতে, রাতের অন্ধকারে, সবগুলি যদি আমার নবীর আখলাককে এদের আখলাকের মধ্যে নিয়ে যায়। সুতরাং এখন আমেরিকার প্রেসিডেন্ট জিজ্ঞেস করলে, হায় রে হায়, চোখ দিয়ে তাকাইবার মতো একবার রুচিও লইবে না, কি যে নাইট ক্লাব, কি যে মদ, কি যে নারীবাজি, কি যে নাফরমানি, সারা পৃথিবীতে বড় লোক যত, গুনার ভান্ডার তত, ঠিক না বে ঠিক? সুতরাং বাবাজিরা আমার, সকল গুনাহ অপচয় যত প্রকার নাফরমানি আছে সব এখন টাকার পিছে ঘুরতেছে, ঠিক না বে ঠিক? সুতরাং কোন বাহাদুর, কোন বাদশাহ, সারা পৃথিবীর পরিচালকরা, পৃথিবীর কারোর ক্ষমতা নাই যদি এই কথা বলা হয় যে রাতের অন্ধকারে যা দেখতে পাও সব বইলা দাও, শুধু বলবে ভাই এই কথাটা বলিস না, ওইটা বলিস না, ওইটা বলার দরকার না, ওইটা বলিস না, কারণ বললে তাহলে উনি জগতে আর মুখ দেখাইতে পারবেন। ইন্নাকা লালা খুলুকিন নাযীর। আমার বাপজিরা, দয়াল নবী আমার বললেন, সাহাবীরে, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, রাতের অন্ধকারে যা দেখতে পাও, গুনে গুনে গুনি গুনি সব কথা মানুষের কাছে বলে দাও, রাতের দিনের আলোতে যা আছে সব তোমাদের জন্য সুন্নত, রাতের অন্ধকারে যা আছে তাও তোমাদের জন্য সুন্নত। অন্ধকারের একটা, আমি নবীর অন্ধকারের একটা খাসলত, একটা আমল যদি তোমার মধ্যে নিতে পারো, সঙ্গে সঙ্গে 100 শহীদের সওয়াব রাতের অন্ধকারের কাজটার মধ্যে আল্লাহ তোমার আমল নামায় উঠায়া দিবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপজিরা, এবার হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবীরা বলতেছেন, গো মা, রাতের অন্ধকারে নবীর মধ্যে আখলাকটা কেমন ছিল? পৃথিবীর সবচাইতে বেশি এটা জানে স্বামীর বিষয়টা তার স্ত্রী জানে। আপনি একটু বলবেন মা, নবীর খাসায়েত, আখলাক, নবীর বৈশিষ্ট্য, চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে প্রশ্ন করলো। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, হুজরার ভিতর থেকে পর্দা সহকারে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরার বাইরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার কাছে জিজ্ঞেস করলি আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক বৈশিষ্ট্য কেমন ছিল, আমার কাছে প্রশ্ন নিয়ে আসলি, একটা মুহূর্ত দেরি করিস না, যে যেখানে আসিস তোরা তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের দিকে চলে যা, আল্লাহর কোরআনটাকে সামনে তুলে ধরো, তোমার চোখের দাম সামনে খুলে ধরো, মেরে ধরো, আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহর কোরআনটার তেলাওয়াত করো। ও আমার নবীর সাহাবীরা, যার বৈশিষ্ট্য জানার জন্য আসছো, তার সম্পর্কে আমি একটা দলিল তোদেরকে জানায়া দেই, তিনি হলেন খুলুকুহু আল কোরআন, খুলুকুহু আল কোরআন। আমার নবীর যদি জানতে চাও, আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে চলে যাও, প্রত্যেকটা আয়াতে 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 আল্লাহ যা বলছে, গোটা কোরআনটাই হলো আমার দয়াল নবীর চরিত্র। আল্লাহু আকবার। কি জানবি আমার কাছে এই নবী সম্পর্কে? খুলুকুহু আল কোরআন। দুনিয়াতে কোন ড্রামা, সিনেমা, নাটক লেখা হয়, এই ড্রামা, সিনেমা, নাটকগুলি অভিনেতা, অভিনেত্রী, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অর্থাৎ কোন নায়ক নায়িকা দিয়ে অভিনয় করানো হয়। আগে এই বইটা লেখে এক দুইজনে, যারা লেখে তারা যেইভাবে লেখছে নায়ক নায়িকা সেইভাবে অভিনয় করে। নাটকের হোক, সিনেমার হোক, ওই সকল সিনেমা নাটকের অভিনয়কারীরা শুধুমাত্র লিপসিং, ঠোঁট মিলায় আর অঙ্গ ভঙ্গিতে এটা প্রকাশ করে। সুতরাং শুনে নাও, এই সিনেমার নাটক যেভাবে লেখা হয় আগে, আর অভিনেতা অভিনেত্রী পরে সেটাকে নাটক করে অভিনয় করে এটাকে প্রকাশ করে, ঠিক এমনই করে কোরআন হলো আল্লাহর একটা বই, একটা সিনেমা। দুনিয়ার মানুষের, গোটা জগতের, গোটা মাখলুকাতের আদর্শ জীবন বিধান আল্লাহ পাক সমস্ত কোরআনের মধ্যে যা বলছে, আয়াতে 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 আমার নবী ছিলেন গোটা কোরআনের অভিনয়কারী, অভিনেতা, কোরআনের নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা লেখছে কিতাবে বাস্তবে অভিনয় করে এই মহান চরিত্র দিয়ে দেখা গেছে আল্লাহর হাবিব, তোমাদের নবী, কুল কায়নাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর গোটা কোরআনটাই হলো আমার নবীর গোটা জীবনের, সারা জীবনের অভিনয়, সারা জীবনের চরিত্র। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জামাত জিন্দাবাদ, মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং বাবাজিরা, আমার নবী হলো ডাইরেক্ট আল্লাহর কোরআনের, সরাসরি আল্লাহর গোটা কোরআনের বাস্তব অভিনয়টাই হইল আমার দয়াল নবী। কোরআনে আল্লাহ যা বলছে প্রত্যেকটা আয়াত আয়াতের অভিনয় গোটা জগতের মধ্যে বাস্তবে কিতাবটা, বাস্তবের অভিনয়টা, বাস্তবের নাটকটাই ছিল আমার দয়াল নবীর জীবনে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নিজে দলিল করে জানায় দিয়েছেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। আবার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বাবাজিরা, সারা জীবনের শ্রেষ্ঠতম আদর্শ, মানবতার মডেল, সুমহান চরিত্র, গোটা বিশ্ববাসীর পরম পাথেয়, পরম আদর্শ, তিনি হলেন একমাত্র আমার বন্ধু ওয়াসওয়ায়ে হাসানা, রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা কথার দলিল দিয়া জানায় দিলেন, খুলুকুহু
আল কোরআন। আমার নবীর চরিত্র হলো সরাসরি আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনটা কিতাবের বাস্তব অভিনয়টাই আমার নবী। কেমন নবীর উম্মত আমরা? সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আশিকিনে জাকিরিনেরা, কদম মোবারকের নিচ থেকে এক চিমটি মাটি নিয়ে যখন সামনে ঢিল দিয়া দিলেন, আমার আল্লাহ কুদরতের হাত বাড়াইয়া শত শত হাজার হাজার কাফেরের চোখের মধ্যে টর্নেডো হেরিকেন নাজিল করে দিলেন। মুহূর্তের মধ্যে এমন ভাবে বালিগুলি গিয়ে চোখের মধ্যে আমার আল্লাহর কুদরতে নিক্ষেপ হয়ে গেল। সবগুলি দাঁড়ানো অবস্থায় খন্তি, কোরাল, শাবল, এই বিভিন্ন তলোয়ার, যত বড় বড় ধারালো অস্ত্র আর্মস নিয়া এই সকল কাফেরেরা দাঁড়ানো। আমার নবীর একটা মুহূর্তের শুধুমাত্র কদমের ধুলিতে, একটা মুহূর্তের কদমের এই ধুলির ছোঁয়ায় সবগুলি কাফের মুহূর্তের মধ্যে অ্যানেস্থেসিয়া, সেন্ট্রাল অ্যানেস্থেসিয়া, সবগুলি মুহূর্তের মধ্যে জ্ঞান হারাইয়া অবশ হইয়া এই কাফের গুলি জমিনের মধ্যে লুটায় পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার এই কাফের গুলির বুকের মধ্যে ফাড়া দিয়া দিয়া কাফের গুলির বুকের মধ্যে পারতে থাকেন। আপনার দরজার সামনে যত কাফের লাশ হয়ে পড়ে আছে সবগুলির বুকে পাইরা মক্কা থেকে হিজরতে রওনা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। যারা গেল তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে দিবে, এক চিমটি মাটি দিয়া সবগুলির জমিনের মধ্যে লাশ বানায় দিবে। এবার নেন, আপনি জানেন আপনার কদমের পায়ের নিচের এক চিমটি মাটির দাম কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মুখে কি মানায়? লোহিত সাগরের ওই পারে যায়, বাহরাইন দেশের মধ্যে যায়, আবিসিনিয়ায় যায়, এটা কি আপনার মুখে মানায়? আপনি কি জানেন যে আপনার এক চিমটি মাটির দাম কত? মাটির দাম যদি এমন হয় আল্লাহর জবানে, আপনি কি জানেন আপনার কদমের তলার এক চিমটি মাটির দাম কত? আল্লাহু আকবার। আমি বলতে চাই, না জানি আমার নবীর দাম কত। মাটির দাম যদি এমন হয়, না জানি আমার নবীর দাম কেমন। আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলে জানে? নারে তাকবীর, নারে রিসালাত। চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, বলুন চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান। আহা চিনলি না রে কপালে পোড়া। আমার বাপজিরা, কেমন নবী আমার। সাহাবীকে বললেন, মহিলা সাহাবী, ও সাহাবী রে, এই যে পেয়ালার মধ্যে, এই যে পেয়ালার মধ্যে যা আছে নিয়ে যাও, কোন নীরব নির্জন জায়গার মধ্যে ফেলে দাও, কারো যেন কদম না পড়ে, এটার যেন কোনো তাজিমের খেলাফ না হয়। অল্পক্ষণ পরেই মহিলা খালি পেয়ালা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী রে, এই পেয়ালার মধ্যে বস্তুটা কোন জায়গায় রাখছো? কে আর রাসূলুল্লাহ বলছিলেন, নীরব নির্জনে একান্ত একটি জায়গায় রেখে আসার জন্য, ফেলে আসার জন্য, যাতে কোনো তাজিমের খেলাফ না হয়। যেই মাত্র আপনার হাত মোবারক থেকে এই পেয়ালা আমার হাতে নেই, এই পেয়ালা হাতে নেওয়ার সাথে সাথে এর ভিতর থেকে, এর পানি থেকে এমন সুঘ্রাণ বেরিয়ে এলো, আমি আমারে মানাইতে পারি না, আত্মা মানাইতে পারি না, মন মানাইতে পারি না। কিসের জঙ্গলার মধ্যে রেখে আসবো? নির্জন মরুভূমিতে ফেলে আসবো, সাহারা মরুভূমিতে রেখে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পাল্টায় ফেলি। এটা যখন আমার নাকের কাছে তুলে নিয়ে আসি, প্রথম দেখে এটার দূর থেকে সুঘ্রাণে পাগল হয়ে যায়, কাছে আনলে আমার আত্মা পর্যন্ত বিমোহিত হয়ে যায়।
পাগল হয়ে যায় আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে এই পেয়ালার মধ্যে যেই বস্তু ছিল আমি আমার ঠোঁটের কিনারায় জিহ্বার কাছে নিয়ে যাই, একটু জিহ্বা লাগাইলে ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমার জিহ্বাতে স্বাদ আস্বাদে আমার জিহ্বা পাগল করে ফেলেছে। আমি চুমুকে চুমুকে খাইতে শুরু করলাম। এবার আমি খাই, স্বাদ আরো বেড়ে যায়, তৃষ্ণা বেড়ে যায়। যদি প্রশান্ত মহাসাগর ভরা এই পানিটা হইতো, আমি খায়া খায়া আমার হায়াতের শেষ নিঃশ্বাস পর্যন্ত আত্মা জোড়াইতাম। কিন্তু পাশা মিঠে না, খাইতেই থাকি। সমস্ত পেয়ালার পানি খাইলাম, এরপর আমার জিহ্বার স্বাদ মিটে না। চাইটা পেয়ালা থেকে খাইলাম। ইয়া রাসূলুল্লাহ যদি সম্ভব হইতো আমি পেয়ালাটারও চাবায়া চাবায়া খাইতাম। ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় রাখছি একদম বুকের মধ্যে, পেটের মধ্যে, জীবনের মধ্যে হেফাজত করে ফেলেছি। কোন মানুষ দুনিয়ার কোন প্রাণীর আর এক ছোঁয়া কদম পরে কোন মানুষের কদম লেগে তাজিমের খেলাফ হওয়ার আর কোন সুযোগ নাই। নবী আমার কারে করলি কি এটা আমি নবীর প্রস্রাব মুবারক, এটা পানি ছিল না। ইয়া রাসূলুল্লাহ প্রস্রাব মুবারক, ইয়া রাসূলুল্লাহ কি মুবারক এটা আমার জানার দরকার নাই। আমি জমজমের পানি পান করেছি, বীরে আইয়ুবের পানি পান করেছি, বীরে ইউসুফের পানি পান করেছি, বীরে ইয়াকুবের পানি পান করেছি। এই বীরে জমজম সহ আল্লাহর যত মহা কুদরতি কূপ আছে, কুয়াগুলি আছে, অসাধারণ জান্নাতি কুয়াগুলির পানি পান করেছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এই অসাধারণ জান্নাতি কুয়াগুলির পানিও আমার জীবনে আমি এত সুস্বাদ, এত আশ্চর্য স্বাদের পানি আমার জীবনে পান করি নাই। আজ আমি এই পেয়ালার পানিতে পান করেছি। নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবী রে এটা ছিল আমি নবীর প্রস্রাব মুবারক। আজকে থেকে জানিয়ে আল্লাহ তুই আমি নবীর প্রস্রাব পান করলি। আমি নবী তাকায় দেখলাম তুই সহ তোমার পরে 14 পুরুষ পর্যন্ত যত মানুষ আসবে আমি নবীর প্রস্রাব মুবারকের ওসিলায় এর ছোঁয়ায় তোর এর নবী আমি নবীর এই প্রস্রাবের ছোঁয়া মুবারকে তোর রক্তে তোর দেহে এই 14 পুরুষ পরবর্তী প্রজন্মে যারা আসবে 14 পুরুষ পর্যন্ত আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এইটাই বাবাজিরা আমার শরীয়তে কয় প্রস্তাব হইলে হারাম। শরীয়তে কি বলে ওলামায়ে কেরাম আছে এখানে, শরীয়তে বলে কোন মানুষের প্রস্তাব যদি কেউ যাই না শুই না পান করে, যদি ইচ্ছে করে জেনে পান করে, সে আল্লাহর হারামকে খাওয়ার কারণে হারামকে যে হালাল জানে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাই রে শরীয়তে কয় প্রস্তাব পান করা কি? দুনিয়ার সব মানুষের প্রস্তাব পান করা কি হারাম। বাবাজিরা আমার এবার মারিফতে যান। মারিফতে গিয়ে ঢুকছে, সাহাবীরে তো শরীয়তে বইলা রাখছে এটা হারাম, সাহাবী চলেছে মারিফতে, নবীর মহব্বতে, বুঝতে পারছেন, নবীর প্রেমের মধ্যে, নবীর প্রেমের মধ্যে এমন এই পানির মধ্যে এমন সুঘ্রাণ, এমন মহব্বত, এমন এক আশ্চর্য স্বাদ এই সাহাবী নিজের কোনো অবস্থাতেই মানাইতে পারে নাই। নবীর প্রেমে মশগুল হইয়া, প্রস্রাবের প্রেমে, নবী পাকের প্রস্রাব মুবারকের প্রেমে পাগল হইয়া এই প্রস্রাব পান করলো। শরীয়তে বইলা রাখছে কি না হারাম, আর মারিফতে চলে গেছে। সাহাবী বলে না এই প্রস্রাব তো আমার মতোই, প্রস্রাব তো তমুকের মতোই। সাহাবী জানে এই প্রস্রাব জমজমের লগে তুলনা নাই, বীর আইয়ুবের সঙ্গে তুলনা নাই, বীর ইয়াকুবের সঙ্গে তুলনা নাই, বীর ইউসুফের সঙ্গে তুলনা নাই, জান্নাতের কোন নহরের সঙ্গে তুলনা নাই, মৃগ নাবির সঙ্গে তুলনা নাই। এমন এক সুপ্রিয় পানীয় আল্লাহ জান্নাতগুলিরও এই পানির মতো করে বানায় নাই। বাবাজিরা আমার আল্লাহর জান্নাতকে আল্লাহ এই নিয়ামত করে বানাই নাই। সাহাবী নবীর প্রস্তাব পান করে নাই, যেন আল্লাহর জান্নাতকে হারায়া দিয়া আল্লাহর জান্নাতের অতুল নিয়ামতের চেয়ে সাহাবী যা করছেন কালো আর দ্বিতীয় কোন দুনিয়ার সৃষ্ট নিয়ামতে তৈরি হবে না। অতুলনীয় সেই নিয়ামতই সাহাবী পান করেছে, এবং পান করার সাথে সাথে কি হয়ে গেল? অন্যের প্রস্তাব পান করলে যাই না শুই না সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আর সাহাবী প্রস্তাব মোবারক পান কইরা এক পিরি দুই পিরি নয়, একাধারে 14
পুরুষ পর্যন্ত সকল তার এই প্রজন্মের যত মানুষ আসবে সকল বংশের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। একটা জাহান্নামও তাদের জন্য খোলা থাকবে না। কিয়ামতের পরে আবাদান কাল সব জাহান্নামে তালা লেগে থাকবে এই বংশের জন্য। 8টা জান্নাতের সব দরজা এই বংশের জন্য আল্লাহ খুলে ফেলবে। কার প্রস্রাব পান কইরা, আরো জোরে কার প্রস্রাব মোবারক পান করে? তাইলে যার প্রস্রাব পান করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর মালাউন অভিশপ্ত মৌলবী প্রস্রাবটাই তো পৃথিবীর কোন কিছুর মতো, বীর আইয়ুবের মতো না, জমজমের মতো না, বীর ইউসুফের মতো না, বীর ইয়াকুবের মতো না, পৃথিবীর আল্লাহর সৃষ্টি কোন বীর কুয়ার পানির মতো না, জান্নাতের নহরের মতো প্রস্রাবই তো কোনো কিছুর মতো না। বাবাজিরা পায়ের তলার মাটি তো কোনো কিছুর মতো না, ঠিক না বে ঠিক? এমন তোমার পায়ের তলার মাটি নিয়ে একটু ডিল মারো না দেখি, ক্যাটানিস্টিসি হইয়া কেন জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে সব যা আছে গোটা জগৎ হারায় ফেলে সব লাশ হয়ে পড়ে থাকে, আর তুমি মাঝখান দিয়া বীরের বেশে চলে যাইবা, দেখি তুমি না বলে নবীর মতো কইরা দেখাও, ঠিক না বে ঠিক? কার পক্ষে সম্ভব? একটা দুলির মতোই আল্লাহর কোন জগৎ আমার নবীর দুলির মূল্যের, আমার নবীর দুলির সমান, আমার নবীর দুলির সমান হতে পারবে ও? আর নবীর তো কোনো তুলনা ওই নাই। मोहम्मद सिर कुदरत है तो रमज उसके किया जाने, शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने। मोहम्मद अल्लाहर एमन एक गोपन कुदरत, देखते तुम्हार आमार मतो मानुष, मूলত नबी जे की एर बेद आमार आल्लाह ছাড়া আর কেউ জানে না। মোহাম্মদ যে মূলত কি এর বেদ আল্লাহ ছাড়া আর কেউ জানে? মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে হাজির, আমার নবী পাকের উপরে কাফের বেদিনেরা তীর মারলে আমার নবীর দান মুবারক ভেঙে যায়, লোহার হেলমেট ভেঙে যায়, মাথার ভিতরে তীর ঢুকে যায়। তীর ঢুকে গেলে গড়ায় গড়ায় পানি পড়তে লাগলো, গড়ায় গড়ায় রক্ত পড়তে লাগলো। এবার যখন আমার নবী উহুদের জমিনে কাফের বেদিনের আঘাতে জর্জরিত হয়ে যায়, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় হাজির হইয়া আমার নবীকে বুকে জড়াইয়া আমার নবীর পবিত্র কপাল মুবারকে, মাথা মুবারকের মধ্যে একবার জিহ্বা মুবারকের দিকে, ঠোঁট মুবারকের দিকে এবার জিহ্বাটা তার ঠোঁটটা বাড়ায়া দেয়, আমার নবীর দিকে ঠোঁট বাড়াইয়া জিহ্বা বাড়াইয়া মালিক বিন সিনান এই আমার নবীর রক্ত মুবারক উহুদের জমিনের দিকে গড়ায়া পড়তেছিল। এক ফোঁটা রক্ত পড়তে দেয় না, সবগুলি রক্ত জিহ্বা দিয়া চাইটা হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল রক্ত মুবারক খেয়ে ফেলল। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী মালিক বিন সিনান রে কি করলি? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক জমিনে গড়ায়া পড়লে সহ্য করতে পারি না, এই জন্য আমি কোনো অবস্থাতে এটা মাইনা নিতে পারি না, সইতে পারি না। এই রক্ত উহুদের জমিনে পড়বে, কারো পাড়ার মধ্যে পড়বে, হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মুবারক টাইনা সব রক্ত মুবারক আমি খেয়ে ফেলেছি, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেই নাই। এবার নবী আমার বড় বড় সাহাবী রে, জেনে শুনে মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু তুই কি করলি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মুবারক দুনিয়ার কোন মানুষ সাধারণ কারোর দিকে নজর করে তাই আমি করতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আমার নবীর প্রেম, আমার দয়ালের রক্ত, নবীর রক্ত মুবারক উহুদের জমিনে পড়বে, মানুষের কদম লাগতে পারে, এটা রক্তের তাজমি সম্মানের খেলাফ হতে পারে, কোন অবস্থাতেই তাই মানতে পারি না। যা হইবার হোক ইয়া রাসূলুল্লাহ, সব রক্ত মুবারক জিহ্বা দিয়ে চেটে আমি নিজে খেয়ে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কয়ে, সাহাবী রে, যার রক্ত মুবারক খাইলি রে সাহাবী, আল্লাহর কসম করে বলছি, তুই মালিক বিন সিনান থেকে শুরু
শুরু করে তোমার উপরে 14 পুরুষ দুনিয়াতে যারা আসবে, গোটা বংশের পর বংশ, বংশের পর বংশ, তোমার 14 বংশ পর্যন্ত আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। কার রক্ত মোবারক পান করে? আমার দয়াল নবীর, ঠিক না বে ঠিক? কার রক্ত মোবারক পান করে? আমার দয়াল নবী।